অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে আসছে কর কাঠামোর বড় পরিবর্তন। আমদানি শুল্ক যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি সম্পূরক শুল্কেও আসছে পরিবর্তন। অনেক পণ্যে নতুন করে শুল্ক বসতে পারে, আবার কিছু পণ্যে কমানো হতে পারে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের বর্তমান ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% হতে পারে। বাড়তে পারে ফ্রিজ ও এসির দাম। এ দুটি পণ্যে উৎপাদন পর্যায়ে বর্তমানে ভ্যাট দিতে হয় 7.5%। আসছে বাজেটে তা দ্বিগুণ হতে পারে। মোবাইল ফোন ও ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট যথাক্রমে 2 থেকে 2.5% ও 7% হতে পারে। বাড়তে পারে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট। বাড়ার তালিকায় আরও আছে বিদেশি লিপস্টিক, ফেস ওয়াশ, বিদেশি চকলেট ও বিদেশি খেলনার মতো পণ্য। এসব পণ্যে শুল্ক বাড়তে পারে 2 থেকে 2.5 গুণ পর্যন্ত। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্বে 10%, কীটপতঙ্গ মারার উপকরণ আমদানিতে 15%, সিমেন্টের মতো পণ্যে বাড়তে পারে 15 থেকে 25% কাস্টমস শুল্ক। এছাড়াও বাড়তে পারে ব্যাটারি চালিত রিকশার মোটরের কাস্টমস শুল্ক, সিগারেটের পেপার, তামাক বীজ, সয়াবিন মিল ও উড়োজাহাজের কাস্টমস শুল্ক। প্রতি মেট্রিক টনে চিনির শুল্কায়ন মূল্য 500 টাকা কমতে পারে। কমার তালিকায় আরও আছে জ্বালানি তেল, বাটার, লবণ, কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল, বিদেশি জুস ও পশুখাদ্যের দাম। সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্কও কমানো হতে পারে 5%। 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস আমদানিতে 5% ও মাইক্রোবাসের সম্পূরক শুল্কও কমতে পারে 10%। ক্যান্সার, কিডনি ও রক্তনালীর রোগের ওষুধ প্রস্তুতকারকদের জন্য অতিরিক্ত 79 পণ্য শুল্কমুক্ত করা হতে পারে। কমতে পারে দেশীয় কাগজ, কালির দাম। 15% মূল্য সংযোজন কর ছাড় দেওয়া হতে পারে এলএনজি আমদানিতে। ইস্পাত শিল্পের কাঁচামাল, দেশীয় সফটওয়্যার রপ্তানি ও হিমাগারের যন্ত্রপাতির উপর শুল্ক মওকুফ করবার পরিকল্পনা করছে সরকার। নাঈম আবির, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।